হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, মালিক কফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজির। 2 নম্বর প্রশ্ন হলো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এর উত্তর হবে খিজির খান। 3 নম্বর প্রশ্ন হলো, বীরবলের প্রকৃত নাম ছিল? এর উত্তর হবে মহেশ দাস। 4 নম্বর প্রশ্ন হলো, মোগল যুগের সোনার মুদ্রা পরিচিত ছিল? এর উত্তর হবে আশরফি নামে। তারপরে 2 নম্বরে আছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় দেবরায়। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন সুলতানি বংশের নাম কি? এর উত্তর হবে ইলিয়াস শাহী। 3 নম্বর প্রশ্ন হলো, কোন যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? এর উত্তর হবে বিলগ্রামের যুদ্ধের ফলে। 4 নম্বর প্রশ্ন হলো, মালিক অম্বর কে ছিলেন? এর উত্তর হবে আহমেদনগরের প্রধানমন্ত্রী। তারপরে আছে স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে গুরু অর্জুন। এর উত্তর হবে জাহাঙ্গীর। 2 নম্বরে আছে মনসবদার। এর উত্তর হবে আকবর। 3 নম্বরে আছে রুমি কৌশল। এর উত্তর হবে বাবর। 4 নম্বরে আছে একডালা দুর্গ। এর উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 4 নম্বরে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজি মোগল আক্রমণ প্রতিরোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? দু নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবনগরীতে পরিবর্তন করেন? 3 নম্বর প্রশ্ন হলো, জামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? 2 নম্বর প্রশ্ন হলো, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? 6 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন হোসেন শাহকে মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের রাজপুত নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।